ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইসরায়েলের মিসাইল নিক্ষেপের কথা জানিয়েছে এক বিবৃতি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা বলেছে প্রায় 180টি মিসাইল ছোড়া হয়েছে এবং অনেক মিসাইলই ভূপাতিত করা হয়েছে। তবে মধ্য এবং দক্ষিণাঞ্চল জুড়ে কিছু আঘাতেরও ঘটনা ঘটেছে। ইরানকে এই হামলার পরিণাম ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন হামলায় তেল আরবি সহ অন্তত 2 জন কিছুটা আহত হয়েছেন। সম্প্রতি হামাস, হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডোদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ড। তারা বলেছেন ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরও হামলা চালানো হবে। শনিবারে ইরানের সর্বোচ্চ নেতা অঙ্গীকার করেছেন যে তাদের মৃত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী তাদের বাসায় হিজবুল্লাহ সন্ত্রাসী এবং লক্ষ্যবস্তুর অভিযান শুরু করার পরপরই ইরান এই মিসাইল হামলা চালানো। গাজা যুদ্ধকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বছরব্যাপী সংঘাতের পর ইসরায়েলের এই অভিযান শুরু করে। তারা বলেছে হিজবুল্লাহ হামলার সীমান্ত এলাকার এবং বঞ্চিত বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্দেশ্যে তারা এই আক্রমণ শুরু করেছে। যদিও ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে দীর্ঘ বিবাদ এবং নতুন করে তীব্র হয়ে ওঠার ফলে একটি আঞ্চলিক যুদ্ধের সূচনা হতে পারে বলে ব্যাপকভাবে আশঙ্কা করে যাচ্ছে ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ই জড়িয়ে পড়তে পারেন। মিসাইল হামলার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলিদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় আমরা ইরানের অশুভ পক্ষের বিপক্ষে অভিযান করেছি বলেই বক্তব্য দিয়েছেন। অন্যদিকে ওয়াশিংটনের হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেন ইরান থেকে ইসরায়েলে সরাসরি কোনো সামরিক হামলা চালানো হলে তার ইরানের জন্য চরম ভোগান্তির পথ। এর আগে এপ্রিলে সিনিয়র ইরানি এবং কনস্টুটে ইসরায়েলে হামলার কয়েকজন শীর্ষ কমান্ডারের মৃত্যু ঘটনা ঘটেছে। ইসরায়েলে 300টি বেশি ড্রোন হামলা চালিয়েছে ইরান। সে সময় প্রায় সবগুলো ড্রোনই ভোগান্তি করেছিল ইরান। যুক্তরাষ্ট্র এবং তাদের আরব মিত্ররা ওই হামলায় ইসরায়েলের একটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। জবাবে তখন ইরানের একটি বিমান ঘাঁটির হামলা চালিয়েছে ইসরায়েল।